হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা শুরু হয়ে গেল, হুজুরের খিলাফত শুরু হয়ে গেল। ও জমাকে মদিনা শরীফে খরা হয়ে গেল, মদিনা শরীফে মানুষ খেতে পায় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দান করেছিলেন, এত দান দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাহাবী, আল্লাহ রাসূল চাচা দোভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রিতে স্বপ্নে দেখেন, ওই রাত্রিতে খ্বাব দেখেন আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পিঠে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে চেপে চলে যায়, আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে গেলেন, সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নয় বাবা, আজকে আমার তারা আছে, আজকে আমার জলদি আছে। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখি না হুজুর, কতদিন আপনাকে দেখি না হুজুর, আপনার সাথে দুটো কথা বলি। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা সুবহান, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার উসমান আল্লাহ দ্বীনের জন্য এত দান করেছে, এত দান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার উসমানের জন্য আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে বাবা, ওলিমার ব্যবস্থা করেছে বাবা। আমি নবী আমার উসমানের ওলিমা আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলা যাবে না? আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা এত দান করেছে, আল্লাহ তো খুশি হয়ে গেছে, জান্নাতে আমার উসমানের ওলিমার ব্যবস্থা আল্লাহ করেছে। আমি নবী আমার উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ওর ওলিমায় আল্লাহ পাকে জান্নাতে একটু হাজির দিতে যাচ্ছে। বললেন আলহামদুলিল্লাহ। একটাই সাহাবাদের চিন্তা, আল্লাহ আল্লাহর রাসূল কাতে খুশি, আল্লাহ আল্লাহর রাসূল কাতে রাজি। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সেই পথের পথিক করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন। মুসলমান হালালে খুশি হচ্ছে না, মুসলমান এখন হারামের দিকে ধাবিত হচ্ছে। অল্প পয়সা আমাদের মন মানছে না। ও এত টাকা করলো, ওর ইনকাম সোর্স অফ ইনকামটা দেখছে, খুঁজে খুঁজে দেখলাম ও সুদের সাথে জড়িয়েছে, সুদের সাথে। চাচার মুখে দাঁড়িয়ে রইল, মাথায় টুপি হলো, নামাজও পড়ে, গোপনে গোপনে সুদও করে। কত নেবেন আপনি? শুরু হয়ে গেছে। সেদিন একটা মৌলভী সাহেব ফতোয়া দিল, বলে আমাদের করা যেটা দেয় ওটা সুদ না, ওটা খুশি করে ব্যাংক কলা দিচ্ছে। ব্যাংকের লস হলে খুশি করে কাটলে খুশি হবে তো? কথা বলেন, ব্যাংকের লস হলে, ব্যাংক দেউলিয়া হয়ে গেলে খুশি হয়ে কাটলে খুশি হবে তো? তখন তো বলছে আমার আসলটাই দাও। शुरुआ हलाल है, बोटी हराम है। जो आपसे आ रहा है उसको आने दो, वो भी हलाल है। शुरुआ हलाल, बोटी हराम। जो आपसे आ रहा है उसको आने दो, वो भी हलाल है। वो तो आप अपने आप आ रहा है, वो तो एमनी एमनी आसामी तो के नहीं। नाउजुबिल्लाह बोले। আমাদের বাড়িতে, আমাদের ঘরগুলোতে সুদের আড্ডাখানা হয়ে গেল। ওর জন্যই তো ইবাদত কবুল হচ্ছে না। নামাজ পড়ছেন কবুল হচ্ছে না, ইবাদত করছেন কবুল হচ্ছে না, বাড়িতে বরকত বুঝতে পারছেন, বাড়িতে রহমত বুঝতে পারছেন। আপনার দাদু ছোট্ট পাড়া গুমটি ছিল, গুমটির দোকান ছোট্ট পাড়া, ওই হারকিন লন্ঠন লন্ঠন ছোটবেলা আমরা দেখেছি ফুরফুরা শরীফ সাহেব বিক্রি হতো তালতলা হাটে।
তাহলে যার মেয়ে তার ভালো ফুটপাস তালতলা হাটে ইসা সবের সময় 21 22 23 ভালগো সে পাটের বস্তা করে বেঁধে আনতো 10 টাকা 15 টাকা করে পিস বিক্রি হতো আমাদের মনে আছে ছোটবেলায় শখে গিয়ে কিনতাম এই চারদিকে সেই কাঁচ চারদিকের কাঁচ আর ছোটবার কি সুন্দর ডিজাইন মাথার দিকে আসে ফুল করা টিন কাটা ডিজাইন একটা ধরা থাকতো লণ্ঠন ইসা সব মেহমানরা এসে ওই লণ্ঠন কিনে কাজায় হাজারের জন্য যেত রাস্তা থেকে থেকে জিয়ারাতে যেত ওই লণ্ঠন জ্বলিয়ে যেত আপনার দাদু কমতে দোকান ছিল বটপুকুর বাজারে নিয়ে বসতেন ওই দোকান থেকে আল্লাহ তো বরকত দিলেন আপনার আব্বা চাচারা 4 ভাই 4 জনের বিয়ে দিয়েছে জায়গা কিনে ঘর করে দিয়েছেন 6 পুকুর বিয়ে দিয়েছে ওই ছোট্ট পাড়া কমটি আর এখন এত বড় ব্যবসা হয়েছে বরকত নাই হবে কি করে খরিদ্দার না উনি মোবাইলে গান চাচানে বসে গেম খেলে খরিদ্দার নাই উনি দোকানে ওই টিভিটা চালিয়ে দিয়ে খেলা দেখে খরিদ্দার নাই উনি দোকানে বসে বসে নোংরা জিনিস দেখে ওই দোকানে বরকত হয় মনে করে আপনার দাদুর দোকানে যখন খরিদ্দার থাকতো না আপনার দাদুটা বসে বসে সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 খুশি হয় বরকত দিয়েছেন কে জোরে বলুন সুবহানাল্লাহ বলবেন না জোরে বলা গেল না সুবহানাল্লাহ আজকে ব্যবসা আপনার বড় বিক্রিও বেশি কিন্তু বরকত নাই কারণ বরকতের জায়গা তো রাখেন না ওই দোকানে বসে বসে গান দেখেছেন যেই দোকানে বসে গান দেখবেন সেই দোকানে আল্লাহ বরকত দেবে ওজন্য বরকত নাই আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলিকে গুলো বুঝা তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina harba ki tasawwur mein Madine की गली हो
हो मेरे रूह हो चली हो हर बार की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। आका का गदा हो ऐ जहन्नम तू भी सुन ले। आका का गदा हो ऐ जहन्नम तू भी सुन ले। वो कैसे जले जो के गुलामे मदनी हो। वो कैसे जले जो के गुलामे मदनी हो। हर बार की तसव्वुर में मदीने की गली हो। रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। अल्लाहुम्मा सय्यिदना शफीअना। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, মায়েরা নামাজি হয়ে যান, আমার বাপজানেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন? আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এতগুলি মানুষ এখানে আছেন, বলে আজকে আমাদের ঘটকপুকুর বাজারে এই যে মাহফিল আমার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা করলেন, এত সুন্দর করে প্যান্ডেল করেছেন, এর খুঁটি আছে বলে মনে হয়? খুঁটি নাই, খুঁটি দেয় না, নাহলে এই প্যান্ডেলটা থাকতো বলে মনে হয় আপনাদের? সুন্দর করে খুঁটি দিয়ে ওপরে ছাউনিটাকে ওই খুঁটির ওপর বাঁশ বেঁধে সাপোর্ট দিয়ে রেখেছে। যদি খুঁটি না থাকলে এই সুন্দর উপরে প্যান্ডেলটা থাকতো, ছাউনিটা ঝাড়বাতি লাগিয়েছেন থাকতো? আমাদের নবী বলে as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। দ্বীনের খুঁটি নাই, সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? যার নামাজ নাই সেই ইসলামের উপরে মজবুত না। আমাদের নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলো আল্লাহ আমাদের প্রত্যেককে দাও, আল্লাহ আমাদের মা বোনকে দাও, আল্লাহ দয়াময় দয়া করে পাঁচ ওয়াক্ত নামাজটা আমার আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। মোরে আমার আপনার হবেই হবে। কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে। সমাজে 16 আনার কবরস্থানে গিয়ে দেখবেন সব মুরব্বী গুরু কাতার দিয়ে ঘুমাচ্ছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে কবরের পাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। পানি হলে ওই কবরটার কাছে উঠে গিয়ে দেখবেন কবরের নিচে পানি জমে আছে। আপনাদের 16 আনার কবরস্থানে করে 3-4 জন একা যাবেন না। কেন? 3-4 জন মিলে যান, দেখবেন ওই ভাঙা ভাঙা কবরে সব শিয়ালগুলি ঢুকে বসে আছে। একা গেলে শিয়াল আক্রমণ করবেন, 2-4 জন মিলে গিয়ে দেখে সব কবরস্থানে শিয়ালের আড্ডা। একদিন আমরা আমাদের মুরব্বীদের বুকের কাছে গিয়ে শোবো। একদিন আমাদের মধ্যে অনেকের কবর ভেঙে ঢুকে যাবে। ভয় হয় না? ভয়। ও যুবক, ভয় এলো না? ভয় অন্তরে তোমার ভয় আসে না? সারা জীবন তো লোকের লাশ কাফন দিয়ে জড়িয়ে কবরে নামিয়েছ,
একদিন আমাদের লাশ লোকে কাফন দিয়ে জড়িয়ে কবরে নামাবে। সারা জীবন লোকের কবরে আমরা 3 মুঠা করে মাটি দিয়েছি, দেন একদিন আমাদের কবরে লোক মাটি দেন তো আপনারা, কি বলে দেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ভাই কোথা থেকে সরকার ফেসবুকের ইউটিউবের 3টে ভিডিও দেখে ছেলেগুলো হুজুর হয়ে গেছে। ওরা এখন নিজেরাই ঘটপুকুর বাজারে ফতোয়া দেয়, কথা বলে না, এটি হবে বাজারে দাঁড়াবার মতো। এসব আলেম ওলামারা চিন্তা করে আমার কোন মাদ্রাসা থেকে এলো রে বাবা, বাংলায় থতমত, ইংরেজি পানির মতো, বাংলা রিডিং পড়তে পারে না, ফতোয়ার ফুলঝুরি তুলতে পেরেছে কেন? ফেসবুক থেকে থেকে মুখস্থ করেছে। ফেসবুকে ভিডিও শুনে শুনে মুখস্থ, বাংলা পড়তে পারবে না, আরবি তো অনেক পরের কথা। এগুলো ঠিক না। উম্মতের মধ্যে ফিতনা লাগানো উচিত না। কেন ঝগড়া করছে? কিসের আপনি কবরে বিসমিল্লাহ বলে মাটি দেবেন, তাই দিয়ে দেন, ঝগড়া না। আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, তাই দেন। দলিল আছে না আছে পরেই দেখলাম, আপনি দিয়ে খুশি, তাই দেন। আমরা তখন মিনহা খালাকনাকুম বলে দিয়ে আপনার কষ্ট হয়ে গেল। কথা ঠিক বলছে না ভুল বলছে? না দলিল না, ঠিক বলছেন, ইনসাফ করে কথা বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলে না ফোনে শুনেছেন, ফোনের কথা শুনে আপনি বললেন কেন? আপনি ফোনে শুনে আপনি ফতোয়া দিলেন কেন? আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, আলহামদুলিল্লাহ, তাই আমি আপনাকে বাধা দেব না। কিন্তু আমরা যখন মিনহা খালাকনাকুম বলে দিয়েছি, কেন সমাজে ঝগড়া লাগে বলে এটা দেওয়া বেদাত? এই বলার অধিকারটা আপনাকে কে দিয়েছে? কথা ভুল বললাম না ঠিক বললাম? কোথা থেকে কে 3টে ছেলে চলে এলো ঘটপুকুর বাজারে, ইমাম সাহেব সালামটা ফিরিয়েছে, ও বাবা কাতারের মধ্যখান থেকে 1টা 2টো 4টে করে থেকে খসছে, মানে কথা বলে না, মুনাজাত বলে করে না, নাই বললো। কেউ যদি নামাজের পরে মুনাজাত না করে আস্তাগফিরুল্লাহ, সে কাফের হবে না, নাই বলে তার ব্যাপার। কিন্তু ওই বাইরে পার হয়ে টিটকিরি দেও হায়দার বেদাত করছে, এই বলার অধিকারটা আপনাকে কে দিয়েছে? আপনি করেন না, আপনার আমি তো আপনাকে জোর করি না, আমি তো আপনার সম্বন্ধে বাদে শব্দ চয়ন করেছি বলে মনে হয়। যিনি মুনাজাত করেন আমি তো নাকি নোংরা শব্দ দ্বারা কিছু বলেছি না, এটা আমার জন্য কাম্য না, তার ব্যাপার, তার ব্যক্তিগত, তিনি তো করেন না, তিনি জানেন। আমি তো তাকে বাদে শব্দ বলবো না, কিন্তু আমরা যখন করছি কেন নোংরা শব্দ বললেন? বেদাত, দলিল নাই, এটা তো উচিত না আপনার জন্য। আপনি বলে দিন হাত তোলার কোনো দলিলই নাই, ঠিক করলেন আপনি বলে মনে হয়। আল্লাহ পাক যখন বলছেন কোরআন শরীফে, উদউনি আস্তাজিব লাকুম, সুবহানাল্লাহ, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ, আমার কাছে তোরা চা, আমি আল্লাহ তোদের দেব, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআ মুখুল ইবাদাত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী বলে আত-তাকদিরু লা ইয়ারুদু ইল্লা ফিদ-দুআ, মানুষের তাকদীর পরিবর্তন হবে না, আল্লাহ পাক দোয়ার দ্বারা মানুষের তাকদীরটাও বদলে দেয়, সুবহানাল্লাহ বললেন না? আপনি দোয়াটাকে গুরুত্বহীন করে দিলেন, দোয়াটাকে ভিত্তিহীন করে দিলেন, হাত তোলাটাকে নাজায়েজ বলে দিলেন। আমার নবী হাত তুলে দোয়া করেন না, বুখারী শরীফ 933 নম্বর হাদিস শরীফে এসেছে, যে দোয়াই হোক হাত তো নবী তুলেছেন। আপনি বলতে হাত তোলা যাবে না দোয়ার মধ্যে, এত বড় কথা কেন বললেন আপনি? আপনি তোলেন না, আমি আপনাকে বাদে শব্দ বলবো না, কি বুঝতে পারছেন? ফেসবুকের 3টে ফাসিক, ফেসবুকের 3টে নোংরা চিন্তাধারা, ফেসবুকে যারা ভিডিও আমার নবীর শানে বিয়াদবি করে গাল দেয়, বাজে বাজে শব্দ বলে, ওদের ভিডিও থেকে তুমি নবী পাকের শানে বিয়াদবি করছো, পারলে এটা কিয়ামতে ওই লোকটা তোমার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে না, কিয়ামতে আমাদের নবী আমাদের ধরে ধরে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলতে পারলেন না? জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ?
যার কথা শুনে নবী পাকের সামনে বিয়াদবি করলে পারলে এটা বুখারী শরীফ 933 নম্বর হাদিস শরীফে এসেছে আমাদের নবী মসজিদে গামামা মদিনা শরীফে খুতবা দিয়েছেন ইয়াখুতু ফি ইয়াউমিল জুমআতি কামা আরাবিয়্যুন একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে বলে ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাল মাল ওয়াজআ লি হালাকাল মাল হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে ওয়াজআ লি হুজুর আমাদের পরিবারবর্গ ক্ষুধার্ত হচ্ছে কেন মদিনা শরীফে খরা পানি হয় না মাল সব ধ্বংস হয়ে গেল গ্রাম্য সাহাবী বলে ফাদউল্লাহ লানা হুজুর এটা আমাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে দেন যেই সাহাবী বলেছেন ফারাফা ইয়াদাইহি আমাদের নবী পাক দুই হাত তুলে দোয়া করছেন বলে বলে আপনি বলেন নবী পাক হাত তুলে দোয়া করেন মানে কি হাত তুলে দোয়া করেছেন তো এবার বলেন যে একা একা করেছেন আমি আপনাকে দলবদ্ধ দোয়া দলিল দিচ্ছি নবী পাক দলবদ্ধ দোয়া করেছেন আল্লাহর নবী সাহাবাদের নিয়ে সাহাবে کرام আজমাইন তানাদের নিয়ে নবী পাক দলবদ্ধভাবে দোয়া করেছেন সুবহানাল্লাহ বলে বুখারী শরীফে 1029 নম্বর হাদিস শরীফে এসেছে অনেকটা হাদিস শরীফে এরকম দাঁড়ায় আমার নবী পাক তিনি জুমার খুতবা দেন একজন গ্রাম্য সাহাবী উঠে বলে হালাকাতিল মাশিয়া হালাকাল ইয়ালু হালাকান নাস এখানে একটা শব্দ বর্ধিত হয়েছে হালাকান নাস হুজুর মানুষ ধ্বংস হয়ে যায় পরিবার বর্গ ধ্বংস মাল ধ্বংস হয়ে যায় যে সাহাবী বলেছে ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ আমার নবী পাক দুই হাত তুলে দোয়া করছেন জোরে বললেন আলহামদুলিল্লাহ ওয়া রাফা'আন নাস আইদাহুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারাও আমার নবী পাকের সাথে দলবদ্ধ হয়ে হাত তুলে দোয়া করছে জোরে বলবেন না সুবহানাল্লাহ কেন আমাকে ফিতনার দিকে ঠেলে দিয়েছেন আপনি হাত তুলে দোয়া করেন না আমি আপনার সম্বন্ধে একটা নোংরা শব্দও বলবো না এটা আপনার ব্যাপার কথা ঠিক না কিন্তু আমরা করলে আপনার গায়ে জ্বলন হচ্ছে কেন আমরা করলে ফেসবুকের ভিডিও দেখে কেন বেদাত করলেন এটা তো ঠিক না আপনার জন্য এটা তো আপনার জন্য উচিত আল্লাহর নবী নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন নামাজের পরে দোয়াটা এত গুরুত্ব তিরমিজি শরীফে 3499 নম্বর হাদিসে এসেছে নাসাই সুনানুল কুবরা 9936 নম্বর হাদিস শরীফে এসেছে আমাদের নবী পাক সাহাবী বলেন কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুআ হুজুর কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায় আমাদের নবী বলেন ওয়ালা যাফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত নবী বলেন রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় জোরে বলবেন না সুবহানাল্লাহ তবে ইমাম সাহেবদের একটা জিনিস বুঝতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন এটা ঠিক না এটা বলে কি ঠিক না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটু সময় দেন একবার আয়াতুল কুরসি পড়ো সুবহানাল্লাহ 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 কম করে হলো 5 বার পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কম করে হলো 5 বার পড়ো যদি মাসলুম দোয়া পড়ো এবার আপনি মুনাজাত এবার আপনি আল্লাহু আকবার আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আমিন এটা আবার ঠিক না হবে না আমি বলছি কিন্তু সালামের পরে কি মাসনুন দোয়া আমার নবী যেগুলো পড়তেন সুবহানাল্লাহ বলে যদি বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহি আযীম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহি আযীম আপনি পড়েন তিনবার হলো পড়েন আসমান থেকে জমিন পর্যন্ত যতটা জায়গা আছে সমস্ত জায়গা আল্লাহ পাক এই পড়ার জন্য নেকি আল্লাহ পাক ভরপুর করে দেন যদি বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ওই ব্যক্তি জান্নাতে যেতে বাধা একটা ওই ব্যক্তি জান্নাতে যেতে বাধা একটা কোন ব্যক্তি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা তার বাধাটা হলো তার মরণ ইন্তেকাল হলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতি করে দেবেন কাকে যে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে জোরে বলো সুবহানাল্লাহ বললেন না উম্মতের মধ্যে ফিতনা লাগাওনি আর কত ফিতনা লাগাবে ওই আমি তো আপনাকে দুটো বাজে শব্দ বললাম না আপনি আমাকে বাজে শব্দ বলছেন কেন ওলামাদের কাজ গালি দেয়া না ওলামাদের কাজ নোংরা শব্দ চয়ন করা ওলামাদের কাজ হলো সুন্দর ভাষা দিয়ে মানুষকে কাছে টানা
একটা যুবক এখানে প্যান্ট পরে বসেছে, বিনা টুপিতে বসেছে, আমি 3টে রাত করলে যুবকটা পরে জলসায় এসে বসবে না। আমার নবীর আদর্শ এটা না। আমার নবীর আদর্শ যুবকটাকে ভালোবাসা দাও। ও যুবক, তুমি নবীর মাহফিলে এলে কেন এইভাবে এলে? সুন্দর করে সেজে আসো, ভালোবাসা দেন। নবীর আদর্শ পাথর নরম হয়ে গেছে, মানুষের অন্তর নরম হতে বাধ্য। সুবহানাল্লাহ বলে জলে বলা গেল না। আপনি যদি যুবকটাকে তাড়িয়ে দেন, পরে জলসায় এসে বসলো, এই যে যুবকগুলি এসে বসেছে 2-3 ঘন্টা, এই 2-3 ঘন্টা কিন্তু ফোন ঘাটে না, গান শুনছে না, গেম খেলছে না, 3 ঘন্টা তো গুনাহ থেকে দূরে আছে। ঠিক না ভুল বল? বিনা টুপিতে বসলো, গুনাহ থেকে তো দূরে আছে। একটু ভালোবাসা দেন, পরে জলসা ঠিক ছেলেটা পকেটে করে টুপি নিয়ে আসে, মাথায় টুপিটা খুলে লাগিয়ে দিয়েই বসবে। সুবহানাল্লাহ বলে জলে বলা গেল না। ভালোবাসা দেন। আমরা ভালোবাসা দিতে ভুলে গেছি। উলামাদের ভাষা হয়ে গেছে কড়কড়, আলেমদের ভাষা হয়ে গেছে কঠিন। না না, আমার নবী পাকের শব্দটা কঠিন ছিল না, আমার নবী পাকের শব্দ ছিল মধুর। বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসা দেন। আজকে আমাদের বাড়ির ছেলেগুলো কেন বিগড়ে গেছে? এ আমাদের মতন আলেমদের জন্য। আমরা যুবকগুলোকে কাছে টানতে পারছি না, ভালোবাসা দিতে পারছি না। ভালোবাসা দেন, যুবকগুলো দেখবে ঠিক ভালো হয়ে যাবে। আলেম যদি নামাজ না পড়ে, যুবক ছেলেটা নামাজের দিকে আসবে কি করে? হ্যাঁ গো দেন, আপনাদের কষ্ট হয়। আমার ভাষা রাগ করছেন আপনারা, বিরক্ত হয়ে গেলে। একটা আলেম যদি নামাজ না পড়ে, ওই আলেমের ওয়াজ যে যুবকগুলো শুনবে নামাজি হবে, কোনোদিন হয় এটা? আপনি জানেন বর্তমান কত আলেম সে যে ওয়াজ করছে বেনামাজি? আপনি জানেন কত আলেম সে যে ওয়াজ করছে নামাজ পড়ে? ওরা আলেম না, আলেম না। এক একজনকে দেখছি, লজ্জার কথা, এগুলো কি বলবো। স্টেজে উঠেছে, এইভাবে ওয়াজ করছে, নিজেই করছে। কেন? সে চিন্তাই করেছে আমার ইউটিউবে নামাজ ছাড়লে আমার দাওয়াত হবে না। নাউযুবিল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই চিন্তা আলেম ওলামাদের আসাটা উচিত না। আমাদের উচিত খুলুসিয়াতের সাথে, লিল্লাহিয়াতের সাথে দ্বীনের কথা বলে দেওয়া। মানুষের অন্তরে গেঁথে দেবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলে জলে বলা যাবে না। আর কমিটিদের একটা ভুল, এরা যাকে তাকে দাওয়াত করে। ফোন ঘাঁটতে ঘাঁটতে ফেসবুকে কারটা ওয়াজ পেয়ে গেল, আর এখন তো সব বক্তাদের নিচে নাম্বার দিয়ে দিচ্ছে যে বাড়ি মুর্শিদাবাদ, আপনি যা গজলটা বলেছেন, ভাটিয়া টান দিয়ে দিলেন, যে হোঁচটকা টান দিয়েছেন, না ওটা লিখে নেন আপনি, ওটা বলে বাজার আসতে হবে তো আপনাকে। চেনেন ওকে আপনি? জানেন আপনি দাওয়াত করলেন কেন? জানার রস শুনবেন, তা নাকি আগে জানতে হবে আপনাকে। ঠিক না? উনি আমার নবী পাকের সুন্নাতের উপর কতটা মজবুত, উনি আল্লাহর শরীয়তের বিধানে কতটা মজবুত। একটা আলেমের রস শোনাটা তো সহজ জিনিস না। তার ভদ্রতা, তার নম্রতা, তার আদর্শ, তার আখলাক, তার চরিত্র, ওই আলেমটাকে জেনে তারপরে দাওয়াত করতে। আজকে যাকে তাকে দাওয়াত করে দিচ্ছে। ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মতদর্শে স্টেজগুলিতে ওয়াহাবিরা এসে ওয়াজ করছে, বেদাতি বক্তাগুলোকে দাওয়াত করেছে, তারা কবরে সিজদা করে, নাউযুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। ওই বেদাতিরা ফুরফুরা হুজুরদের দাওয়াত করে নিয়ে যায়, ওই বেদাতিরা ফুরফুরা দাদা পীর দরবারের আলেম ওলামাদের দাওয়াত করে। আপনি ওদের দাওয়াত করলেন কেন? যে বেদাতিরা ওয়াজ করতে করতে বলে দাদা হুজুর নাকি কাফের, আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলবেন না। যে বেদাতিরা বইয়ে লিখে দেয় আমার দাদা হুজুর নাকি বেঈমান, 5 হুজুর নাকি বেঈমান, দাদা হুজুরের খলিফানা নাকি বেঈমান, আস্তাগফিরুল্লাহ বলে। আর সেই বেদাতিদের দাওয়াত করছেন আপনি, যারা কবর সিজদা করায়, পীরের পায়ে সিজদা করায়, মেয়েদের কবরে নিয়ে গান করায়, বাদল্লা চালাচ্ছে, নাউযুবিল্লাহ বলে। ওদের উপর আল্লাহর লানাত, ওদের উপর আল্লাহর লানাত। খবরদার যাকে তাকে দাওয়াত করবেন। ফেসবুকের ভিডিও দেখলে দাওয়াত করতে হয় না, আগে জানতে হয় উনি কে। ওই আলেমটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শ কি মতদর্শ নয়।
ওয়াহাবিদের দাওয়াত করে বসিয়ে দিলেন যারা আমার নবী পাকের শানে গোস্তাকি করছে। ঠিক না? আল্লাহ আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের কমিটি ভাইগুলোকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুনাজাতের আর একটা দলিল যে কবরে মাটি দেওয়া দলিল আমি খারাপেন না করি। কোন হয়ে গেল হুজুরটা, ভাবলাম 1 ঘন্টা ওয়াজ করব, 1.5 ঘন্টা হয়ে ওটা তো ভাবছেন ওয়াজ করতেই পারবো। আল্লাহ পাক করিয়ে নিলেন। আল্লাহ মার্জি মোবারক। আল্লাহ পাকের কুদরত জ্ঞানের বাইরে। সুবহানাল্লাহ বলে। হুজুরটা যখন সালাম দিয়েছিল মনে হয়েছিল 1.5 ঘন্টা হুজুরটা করাবে, কথা বলে না। এখন তো যা শুরু হয়েছে মনে হচ্ছে 1.5 ঘন্টাকে 2-2.5 ঘন্টা করিয়ে চলে যাবে, কিন্তু মনেই হচ্ছে না। কার দয়া, কার দয়া? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলো না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, হেফাজত করবেন কে? সব মুশকিল জিনিস আসান করে দেবেন কে? আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাপজান, একটা হাদিস শরীফ এসেছে, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি তার তাফসীরের মধ্যে একটা হাদিস শরীফ এনেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা। আবু হুরায়রা হুজুর এনেছেন, হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা তাফসীরে নকল করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম। বা'দ মানে পরে, কবল মানে আগে। রাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে উঠানো, ইয়াদুর মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। রাফা ইয়াদাইহি, আল্লাহ নবী দুই হাত উঠালেন কখন? বা'দা সালাম, সালামের পরে। ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে আল্লাহর নবী নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দুই হাত তুলে দোয়া করছে। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররির মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। হে রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। নবী পাক কাবা শরীফের দিকে মুখ করে নামাজে সালাম ফিরিয়ে হাত তুলে মুনাজাত করছেন। জোরে বলো, আর জোরে বলা গেল না, আর জোরে বলা যাবে না। মুনাজাত করতে কেউ যদি না করে তাকে কিছুই বলবেন না, তবে যারা করছেন না আমাদের আবার আপনারা কাটি দিতে আসবেন। বেদাত না যায় এগুলো বলো। ফেসবুকের ভিডিও থেকে নিজেকে মুফতি বলে প্রকাশ করতে যেও, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কবরে কি বলে মাটি দেয়? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর একটা কিতাব আছে, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। উনি হলেন ইমাম বুখারী হুজুরের উস্তাদ। সুবহানাল্লাহ বলবেন না? কিতাব মুস্তাদরাকে হাকিম, ইমাম হাকিম নিসাবুর রাহমাতুল্লাহ কিতাব, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবি উমামা থেকে এসেছে, ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী পাক, নবী পাকের মেয়ের কবরে বলে নবী পাক মেয়ের কবরকে দাফন করেছিলেন। জোরে বলো। আরেকটা riwayat আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ নকল করেছেন। হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ উনি একটা হাদিস শরীফ নকল করেছেন। আফিল হাদিস আল্লাযী ফি সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে, সুনানের কিতাবে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদরা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন, দুফিনাল মাইয়িত যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কবদাতান মিনাত তুরাব, আমার নবী পাক এক মুঠো মাটি ওড়ালেন, তুরাব মানে মাটি, ফাআলকাহা ফিল কবরি, নবী পাক ওই মাটিটা কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা,
আমাদের নবী পাক বললেন মিনহা খলাকনাকুম হুম্মা অতঃপর আখাদা নবী পাক আরেক মোটা নিলেন ওয়াকালা আমাদের নবী আবারও বললেন অফিহা নুঈদুকুম হুম্মা অতঃপর আখাদা উখরা নবী পাক আরেক মোটা উঠালেন ওয়াকালা আমাদের নবী আবারও বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা নবী পাক সূরা তাহা 55 নম্বর আয়াত তিন পাঠে পড়ে তিন মোটা মাটি নবী পাক কবরে দিয়েছে জোরে বলে জোরে বলে জোরে বলা যাবে না খবরদার যারা তিনটে ফেসবুকের ভিডিও দেখে সমাজে অশান্তি করুন আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদায় চলা তৌফিক দান করে বলুন আমিন জোরে বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি আবার করে দিন তৌফিক দান সুযোগ করে দেন দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আবার কোন দিন মওকা দেন ইনশাআল্লাহ অবশ্যই আলোচনা হবে আর ঘটকপুকুর এলাকাতে পুরপুরা শরীফে যান আলহামদুলিল্লাহ বলবেন না ঠিক না ভুল বলছি ভাঙ্গন ঘটকপুকুর সব এলাকা চন্দনের শাহী সব এলাকা বালিগাদা সব এলাকা পিলন বাজার বলেন এই অদ্য চত্বর এদিকে ঘোষপুর বলেন ঘুষিঘাটা বলেন কুলটি বলেন লগগেট বলেন ঠিক না সোনপুর বলেন ভোজরাট বলেন পাইকান বলেন সব তো আমাদের ঘরে আলহামদুলিল্লাহ বলবেন না জোরে বলুন আলহামদুলিল্লাহ সে ভালোবাসার জায়গা আর আমার আব্বা হুজুরের এটা খুব মহব্বতের জায়গা ছোটবেলা থেকে হুজুর কেবলার সাথে এই এলাকায় আসা যাওয়া আমরা করি ছোটবেলা থেকে এই পাশে আমাদের মাদ্রাসা পাশে আছে না আমাদের মেমোরিয়াল মাদ্রাসা পাশে এবং আমাদের মিশন আছে ভাঙর মিশন হযরত সুফি আব্দুল জলিল রাহমাতুল্লাহ নওয়ারাল্লাহ মারকাদ আল্লাহ ওনার কবরটা আল্লাহ জান্নাতে নূর আলা নূর করে দাও বলুন না আমিন বলেন আল্লাহুম্মা আমিন আছে না না উনি আমার আব্বা হুজুরের বন্ধু মানুষ ছিলেন আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আমার আব্বা হুজুরের বন্ধু মানুষ এত ভালোবাসা আমার আব্বা হুজুর আমার আব্বাদেরকে উনি জড়িয়ে মাঝে শুয়ে থাকতেন মক্কা শরীফে গেছেন 2010 সালে এত ভালোবাসা সবসময় আব্বার সাথেই ঘোরা সব ইতিহাস হয়ে গেল সে ভালোবাসার জায়গায় এই যে মাহফিলটা আল্লাহ পাক করালেন ভাইগুলো সব খাটাখাটনি করে ভালোবাসা নিয়ে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে করলেন এটা তো খুশি না বেজার আপনারা সবাই খুশি আপনারা ঠিক বলছেন রাখবেন না বন্ধ হয়ে যাবে সত্যি রাখবেন দেখি দিন নারে তৈবে তো তো কালকে বাংলাদেশের তকবীর চর্চা যেন কাঁপতে মনে হচ্ছে আরে ইয়াই চলে এলো হুজুরটা ঘরে এলো তকবীর দিতে পারে না কি ছেলে রে বাবা নারাই তকবীর ঘটকপুকুর এলাকার ছেলেগুলো নামটা ডুবিয়ে দিলে ভালোবাসার তকবীরও দিতে পারো না নারাই তকবীর পিছনে ভাইগুলো খালি হাসে তকবীর দেবে কে নারাই তকবীর না আলহামদুলিল্লাহ অল্প সময় বলবো কার বাপ আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন করে করে কাঁদছে কেবল একটু দোয়া কেবল একটু দোয়া কেবল একটু দোয়া দ্বিতীয় কিছু না কার ব্যবসায় বরকত নাই সংসারে বালা মুসিবত কাটে না রোগ বিমার ছাড়ে না সেই নিয়েতে সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে 2000 টাকাটাকে দিচ্ছেন বলে ধনী মানুষ প্রভাবশালী মানুষ অর্থশালী মানুষ একটু বেশি করে দেন সবাই মিলে দেন এতগুলি ভাই বাপজিদের মধ্যে 2000 টাকা কে দেবে বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হয় না মনটা বড় করে বলে আগামী বছরে 2000 টাকা কে দিবে এতগুলি ভাই বাপজি কি না তাবারক মোল্লা উনি বলছেন 2000 টাকা দেবেন বলুন আলহামদুলিল্লাহ জোরে বলো না মারহাবা আল্লাহ কবুল বলে কিছু বলবেন আমরা সব কিছু বলবেন
আচ্ছা 1000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল, আল্লাহ ওনার হালাল মালে বরকত, আল্লাহ ওনার বাড়িতে শান্তি দাও। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বরকত, আল্লাহ বরকত। বলে 2000 টাকা কে দিলেন? হাতটা তোলে। আগামী বছর মাহফিলে 2000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজিরা আল্লাহ দিয়েছে কি না? মোহাম্মদ মোল্লা 2000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন না মারহাবা। আল্লাহ পাক কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, দয়া করে বাড়িতে শান্তি দাও, বাড়িতে রহমত বরকত নাজিল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে 2000 টাকা আর কে দিয়েছে? আমার ভাই আশরাফ, কমিটির মেম্বার আশরাফুল মোল্লা, আমার ভাইও বলছে 2000 টাকা দেবে। বললেন না আলহামদুলিল্লাহ? যুবক ছেলেগুলো বলে না নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, দয়া করে দিলের নেক মাকসাদকে পুরা করে। বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলো 2000 টাকা আর কে দিচ্ছেন? হাতটা তোলে। এতগুলি ভাই বাপজিরা ছেলেরা এসেছে, মনটা বড় করে হাত তোলে, মনটা বড় করে নাম বলে। দেখ সবাই মিলে দেন, সবাই মিলে দেন। আগামী বছর 2000 টাকা আর কে দিবে? এতগুলো ভাই বাপজিদের মধ্যে 2000 টাকা কে দেবে? মনটা বড় করে বলে, মনটা বড় করে হাতটা তুলে বলে 2000 টাকা দিবার কি আছে? বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলটাও হচ্ছে না। যা ভাবছেন তা নয়, সেদিন আর না। মনটা বড় করে বলো, মনটা বড় করে হাতটা তুলে বলে 2000 টাকা কে দিচ্ছেন? নাম বলে। এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে বলে 2000 টাকা কে দিলে? মুরব্বিদের নামে, বাপমার নামে, দাদু দাদি বংশে মাই মুরব্বি তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে হাতটা তুলে বলে 2000 টাকা দেওয়ার আর কি আছে? এতগুলি ভাই বাপজান যুবকদের মধ্যে বলে 2000 টাকা কে দেবে? দেন মনটা বড় করে। না দিলে এত সুন্দর এত বড় মাহফিল হবে কি করে? সবাই মিলে দেন, সবাই মিলে দেন। গরিব মানুষ কম দেবেন, ধনী মানুষ বেশি দেবেন। সবাই মিলে দিন, আল্লাহ পাক এত সুন্দর করিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আবার আগামী বছরের জন্য দেন, আবার আগামী বছরের জন্য দেন। বলে আগামী বছরে 2000 টাকা আর কে দিচ্ছেন? হাতটা তোলে। এতগুলো ভাই বাপজিদের মধ্যে 2000 টাকা কে দিলে? কি এক বস্তা চাল দিলেন? 25 কেজি চাল মেহমানদের মেহমানদারির জন্য, তাই দেন। এক বস্তা চাল কে দিচ্ছেন? নাম বলে। মুরব্বিদের নামে তাবরুক রান্নাদের মেহমানদারির জন্য এক বস্তা চাল কে দিলে? এতগুলো ভাইদের মধ্যে, যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে কে আছে এক বস্তা চাল দেওয়া? আব্দুর রাজ্জাক ভাই, উনি বলছেন এক বস্তা চাল দেবেন। আলহামদুলিল্লাহ, জোরে হলো না মারহাবা? বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে আর এক বস্তা চাল কে দিলে? আগামী বছরে মেহমানদারির জন্য আর এক বস্তা চাল কে দিচ্ছেন? বলে এক বস্তা চাল ক পয়সা আর দাম? গরিব হয়ে যাবেন না? না বলতে না, মনটা বড় করে বলে আর এক বস্তা চাল কে দিলে? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে আর এক বস্তা চাল কে দেবে? হাতটা তুলে নাম বলে, হাতটা তুলে নাম বলে, মনটা বড় করে বলে আর এক বস্তা চাল কে দিলেন? 25 কেজি চাল। তাড়াতাড়ি মনটা বড় করে বলে কে 2000 টাকা দিলেন? কি গরিবানা মতে 1000 টাকা দিলেন? তাই দেন। গরিবানা মতে 1000 টাকা দিলেন? তাই দেন। মনটা বড় করে হাতটা তুলে বলে 1000 টাকা দিলেন? তাই দেন। তাড়াতাড়ি নাম বলে, তাড়াতাড়ি হাতটা তুলে বলে আগামী বছরে আর এক বস্তা চাল কে দেবে? এতগুলো ভাইদের মধ্যে আমাদের বাড়ি মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, আপনারা কিছু কিছু শরীক হন। আমার মা বোনেরা কিছু কিছু দেন, মেয়েরা কিছু কিছু দেন। হাত তোলো, মনটা বড় করে বলে এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে বলে আর এক বস্তা চাল কে দিচ্ছে? নামটা বলে।
জাবেদা বিবি উনি বলছেন 500 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা, আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনার দিলের নেক নিয়ত পুরা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে নাম বলে? এক বস্তা চাল কে দিচ্ছে হাত তোলে? 25 কেজি চাল দেওয়ার কে আছে? কত টাকা, কত পয়সা, কত জায়গায় ব্যয় করে দিলে, সব জায়গায় দিলে কমে না, এসব জায়গায় দিলে কমে না। মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বলে সবাই মিলেই তো দোয়া হবে। কত আলেম ওলামা, কত হাফেজে কোরআন, কত মসজিদের ইমাম, কত হাজি নামাজি পরহেজ আবার পর্দার আলে, কত আবেদা জাহেদা সালেহা, কত মা বসে আছে, সবাই একসাথে মিলেই তো দোয়া বলে। মনটা বড় করে হাতটা তুলে বলে, নাসির নামে একজন, উনি বলছেন 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, বললেন না মারহাবা, আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবীরাও দানা দেখিয়ে মৃত্যু দেবেন না, বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা দাদু দাদি বংশে মাই মুরব্বিয়ানদের সুখে রাখেন কবরে, নূরের টুপি পরিয়ে তোলে হাসরের ময়দানে, বলুন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলে আর এক বস্তা চাল কে দিলে? আগামী বছরে আর এক বস্তা চাল কে দিলে? নুসরাত আর রাকিবুল দুজনে 2 বস্তা চাল দেবে বলছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলে না মারহাবা, একটু বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। কি হচ্ছে বল না, আমি বুঝতে পারছি। ও বাহ, তো ওর সাথে দেখলাম ডিজাইন হচ্ছে, কোন আবার আমি হচ্ছে নাকি মাঝে মাঝে? ও ভালো করেছে, এই দেখে হচ্ছে না, ওটাতে দেখতে হচ্ছে মাঝে মাঝে, কি সুন্দর কাছ থেকে দেখতে পাচ্ছি, আবার ওটা তো দেখতে হচ্ছে মাঝে মাঝে। বলে আর এক বস্তা চাল কে দেবে? 25 কেজি চাল গরিব অনামতে দেন, মেহমানদারির জন্য দেন। এতগুলি ভাই বাপজিরা আছে ঘটকপুকুর এলাকা, ধনী এলাকা, প্রভাবশালী এলাকা, অর্থশালী এলাকা, মনটা বড় করে হাত তোলে, না দিলে এত বড় মাহফিল আমার এই ভাইগুলি করবো কি করে, বলে সবাই মিলে দেন। আর কে আছে বলে? মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে আর এক বস্তা চাল কে দেবে? এতগুলো ভাই বাপজিদের মধ্যে আর এক বস্তা চাল কে দিচ্ছেন নাম বলে? 25 কেজি চাল আর কে দিলে? বলে মনটা বড় করে হাতটা তুলে বলে 25 কেজি চাল কে দেবে? নাম বলো। কে 1000 টাকা দিলেন, কি 2000 টাকা দিলেন, হাতটা তুলে বলে। বাপ্পার নামে মুরব্বিদের নামে বলে, বাপ্পার নামে মুরব্বিদের নামে হাতটা তুলে বলে, দাদু দাদি নানা নানির নামে দেন। আজ তারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছেন। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। তানাদের মুখের দিকে তাকিয়ে হাতটা তুলে বলে, বলে নাম বলে 1000 টাকা কে দিচ্ছেন, হাতটা তোলে। আমাদের বাড়ি মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, মহিলারা, আপনারা বাচ্চাদের হাতে নাম বলে বলে পাঠান। মুরব্বিদের নামে আপনারা কিছু কিছু দেন, নগদ হলে নগদে দেন, বাকিতে হলে নামটা বলে পাঠান। হাত তোলো ছেলেরা, ভাইয়েরা, যুবকের হাতটা তুলে বলে 1000 টাকা কে দিলে? আগামী বছর মাহফিল 1000 টাকা কে দেবে? বর্তমানে 1000 টাকায় কি আর দাম আছে? 2-4টে বন্ধু বাজারে গেলে এখন 100 টাকা বিল হয়। এখন 100 টাকা বিল হয়, যা ভাবছেন তা না, সেটি না। বলে মনটা বড় করে হাতটা তুলে বলে 1000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজিদের মধ্যে ঘটকপুকুর এলাকার ছেলেরা, যুবকেরা, ব্যবসায়ীরা, মুরব্বীরা বলে মুরব্বিদের নামে 1000 টাকা দিবার কে আছে? এত বলা লাগে না, ভালোবাসা 4 টাকা এটা মাহফিল আমাদের পর এত বলতে হয় না। ভালোবাসার মানুষ
মনটা বড় করে বলো, কে দেবেন আগামী বছর 1000 টাকা? এতগুলি ভাই বাপজিদের মধ্যে আগামী বছর 1000 টাকা কে দিলেন? কি এক বস্তা চাল দিলেন? তাই দেন 25 কেজি চাল, এক বস্তা তাই 25 কেজি চাল। এতগুলি ভাই বাপজিদের মধ্যে 25 কেজি চাল কে দেবে? নাম বলো। 25 কেজি চাল দেবার মতন কে আছে? এতগুলো যুবকদের মধ্যে, ভাইদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে এক বস্তা চাল দেবার কেউ নাই। এতগুলি ভাইয়েরা ছেলেরা বসে আছে, না দিলে আমাদের বাড়ি এই যুবক ভাইগুলি কি করে মাহফিলে চালাবে বলে? আস্তাগফিরুল্লাহ, খারাপ কিছু তো করে না। নবী পাকের ভালোবাসার মাহফিল কায়েম করেছে, সুবহানাল্লাহ বলে। তাহলে নবী পাকের মহব্বতে একটা মাহফিল কায়েম করেছে। তাতেও যদি যুবক ভাইগুলি আগিয়ে না আসে, আমাদের বাড়ির এই ভাইগুলো যাবে কোথায়? সবাই তো জানুয়ারি মাসে পিকনিক করতে, আল্লাহ পাল্লাবি করতে, গান বাজনা বাজাতে ব্যস্ত হয়ে আছে। আস্তাগফিরুল্লাহ, সেখান থেকে তো ছেলেগুলো অনেকটা দূরে, আলহামদুলিল্লাহ। সেখান থেকে তো ভাইগুলো দূরে। আমাদের বাড়ির ছেলেগুলো যেন এলোমেলো না হয়ে যায়, সেই চিন্তা ভাবনা নিয়ে একটা নবী পাকের ভালোবাসার মাহফিল কায়েম করবে। তাতেও যদি এলাকার ব্যবসায়ীরা, তরুণেরা, যুবকেরা, মুরব্বীরা যদি একটু পাশে না দাঁড়ায়, আমাদের ভাইগুলো করবে কি করে? এই মাহফিলটা বলেন পরিচালনা করবে কি করে? আপনারাই বলেন, বলেন, হাতটা তুলে বলে। আর কে আছে নাম বলে? 1000 টাকা কে দিচ্ছেন বলে? আগামী বছর 1000 টাকা দেবার কেউ না। এত বলা তো সম্ভব না, এত বলা যায় না। না দিলা তো বলবো কি করে? আল্লাহ পাক যদি কবুল করে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ করে দেন, আল্লাহ পাক যদি আবার কোন তৌফিক দেন, দেখা হবে ইনশাআল্লাহ। মুক্তাসার করলাম। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা মহব্বত, ভালোবাসা, সম্পর্কটা ঠিক রাখবে। আলা হযরত মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, পীর বলে মেনেছেন, নীতিতে, আকীদায় মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসেন আপনারা, দাদা হুজুরকে মানেন, 5 হুজুর রাহমাহুল্লাহ দাদা হুজুরদের ভালোবাসেন। আমি কদিন আগে দাদা পীর সাহেবের জীবনী পড়ছিলাম, ওতে এসেছে আলা হযরত মুফতি আজম লেখেন, বলছে হযরত মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার মেজবান হুজুর কেবলা মুফতি আজম মির্জা হুজুর রাহমাতুল্লাহ, আমার কাছে দাদা পীর সাহেবকে পাগড়ি দিয়েছেন। পাগড়ি, এটা একটা পাগড়ি, আমার পাগড়ি, এরকম পাগড়ি মেজো হুজুর রাহমাতুল্লাহকে দাদা হুজুরকে আলমারিতে তুলে রেখেছে। অনেক দিন পরে আলমারিটা খুলে মুজাদ্দিদুজ জামানের পাগড়িটা নিয়েছে, তখন দেখতে মেজো হুজুরকে দাদা হুজুরের পাগড়ি থেকে তখন পর্যন্ত খুশবু বার হচ্ছে। জোরে বলা গেল না? কিতাব এসেছে দাদা পীর সাহেব কেবলা শরীর থেকে, জামা কাপড় থেকে একটা আলাদা খুশবু পাওয়া যায়। মেজো হুজুরকে পাগড়িটা ধুয়ে রেখে দিয়েছে, সে পাগড়ি কয়েক বছর ধরে বার করে ওই পাগড়িটা বার করে যে মেজো হুজুর থেকে, তখন ধোয়ার পরও দেখতে খুশবু বার হচ্ছে। এই দাদা পীর সাহেব কেবলা সে মুজাদ্দিদুজ জামান সম্পর্কটা রাখবে। এই হুজুর যদি খারাপ হয়, এই হুজুর যদি বাজে হয়, এই হুজুরের থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুর মানে 5 হুজুরকে ভালোবাসে, আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরগুলোকে ভালোবাসে, নীতিটা ঠিক করে। কে মানে না মানে আমার দেখার সময় না, আমি ভালোবাসি। এই ভালোবাসা তো কি করে? এই মহব্বত তৈরি করে। আল্লাহ পাকের ওলি ও যুবক, আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে চলে গেলেন। মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে চলে গেলেন, চট্টগ্রামে চলে গেলেন। হুজুর আমার হজ করতে চলে গেলেন, পালকি করে নিয়ে যায়, হাজার হাজার মানুষ পিছনে ছুটে ছুটে যায়। একজন যুবক একটা
বাচ্চাকে কোলে কাঁদতে কাঁদতে চলে চোখ ভরা পানিতে চলে আল্লাহ আমাকে বলে হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান আল্লাহ বলি পালকিটাকে থামাতে বলে পালকিটা দাঁড় হয়ে গেল পালকি দরওয়াজা খুলে হে বাবা ডাকো যুবক ছেলে কাছে গেলে হুজুর আমি একজন ছেলে হুজুর আমি মাসে গেলে বাড়িতে রেখে গিয়ে হুজুর আমি একটু বাইরে গিয়েছিলাম আমার এই বাচ্চা মাছ নিয়ে খেলা করতে করতে একটা ট্যাংরা মাছ মুখের মধ্যে নিয়ে নিয়েছে একটা ট্যাংরা মাছ গালের মধ্যে নিয়ে নিয়েছে আল্লাহ আমাকে বলে ট্যাংরা মাছের কাঁটা খারাপ গলাতে আটকে গিয়েছে হুজুর ডক্টর বলেছে অপারেশন না করলে পার হবে না আপনি আল্লাহর ওলি হুজুর আপনি একটু দোয়া করে দেন আপনি আল্লাহর ওলি আপনি একটু দোয়া করে দেন ও জওয়ান কিরাম আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ জামান